গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ আমি সিজনের প্রথম বাঁধাকপি রান্না করব। তো ভাবলাম প্রথম বাঁধাকপি যখন রান্না করছি তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো আমি বাঁধাকপিটাকে দেখো আমি চপ করে নিয়েছি। বাটিগুলো হয় না প্লাস্টিকের বাটি চপিং, ওই চপিং বাটিগুলোতে চপ করে নিয়েছি। একটা গাজরও চপ করে নিয়েছি। আর এখানে ফোড়ন দিলাম আমি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, একটা বড় এলাচ আর একটুখানি দালচিনি। ফোড়ন দেওয়া হয়ে গেছে এবং চপিং করে রেখেছিলাম যে বাঁধাকপিগুলো সেগুলো দিয়ে দেব। আর এইভাবে একদম কুচো কিন্তু করেছি, তোমরা হাতে কেটেও করতে পারো। এটা আমি হাতে কেটেই করি, এটা একটু অন্য স্টাইলে করেছি সেই জন্যই। তো তারপরে আমি দেওয়ার পরে ফোড়ন দেওয়ার পরে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। আলু দিয়েছি, নতুন আলু দিয়েছি একটা অর্ধেক। আর এবার আমি হলুদ আর লবণ দিয়ে দেব। আর একটু হলুদ লবণ দিয়ে একটু ভেজে নেব। নামার পরে আদা বাটাটা দেবো। আদা বাটাটা দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেবো। বাঁধাকপিতে কিন্তু এক্সট্রা জল দেবো না, যে জলটা বেরোবে সেটাতেই বাঁধাকপি রান্না করা হয়ে যাবে। তো দেখো জল বেরিয়েছে, সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো আর একটু ঢাকা দিয়ে আমি রাখবো। ঢাকা দেওয়ার পরে আমি তুলে নিয়েছি, নিয়ে তোমাদের দেখাচ্ছি। বাঁধাকপিটা রান্না আমার প্রায় হয়ে এসেছে, শুধু আরেকটু জল শুকিয়ে নেব। আমি টমেটো দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য টমেটোটা দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো টমেটো সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেলে আমি কষিয়ে নেব। আর আমি তোমাদের দেখালাম না, ওটা দিলাম আমি জিরে গুঁড়ো, কারণ জিরে গুঁড়ো আমি জিরে গুঁড়ো তো ভাজা জিরে গুঁড়ো সেই জন্য পরে দিলাম। তোমরা আদার সঙ্গে জিরে বেটে একসঙ্গে দিয়ে দিতে পারো, ওটাও সেন্টটা খুব সুন্দর ওঠে। আর বাঁধাকপিতে আমি সবসময় বেগুন ইউজ করি, কিন্তু আজকে বেগুন ঘরে ছিল না, সেই জন্য আজকে নিরালাই করলাম। তো দেখেছো কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করো।